हैं? ये क्या हो गया? यार कितनी औसम है। अरे पागल নাকি? চড় মারলেন পাগল আপনি? কেন? মাথায় কি টাল আছে? ঠিকই তো আছে। কি? আরে বাবা চড় কেন মারলেন আপনি? চড় কেন মারলেন? দেখবেন লোক দেখো, এগুলো কি অসভ্যতা হচ্ছে? আপনার এখানে খাবার লেগে রয়েছে, মুছতে দিচ্ছিলাম। অদ্ভুত মানুষ, মানুষের হেল্প করতে নিয়ে চট্টর মেরে দিচ্ছেন সবার সামনে। ঠিক বলেছো। পাবলিক প্লেসে। সরি, আমি বুঝতে পারিনি। সরি ইটস ওকে, বাট লেগে গেল জোরে, জোরেই লাগলো আমার। আমি ওটা অ্যাকচুয়ালি ওখান থেকে দাঁড়িয়েছিলাম, দেখলাম আমার খাবার লেগে রয়েছে, দিচ্ছিলাম। আরে এমনি করে কে বলে? আরে এসব ভালো, মানে এর থেকে কি ভালো করে বল, ভালোবেসেই তো বলতে যাচ্ছিলাম এইভাবে যে আমার খাবার লেগে রয়েছে। ঠিক আছে, সরি। আমি বুঝতে পারিনি। জল নেবে? না জল লাগবে না, ফল আছে কি দাও। না না কিছু না, সরি, বাট খারাপ ভেবো না কিন্তু। খারাপ তুমি কিভাবে, আমার লেগে গেল জোরে। বুঝতে পারছি লেগেছে, কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি। হাত বুলিয়ে দাও। কিছু না, বাট খারাপ ভেবো না আমাকে, আমি কিন্তু ওর জন্যই বলছি। তুমি দেখো এখনো লেগে আছে হালকা, দেখো হাত দিয়ে দেখলে না তুমি, দেখো। হ্যাঁ অল্প করে লেগে আছে না এখনো? কিছু হয়তো খেয়েছো ওখানে, নাহলে তোমার ওটা হতে পারে বিউটি স্পট হতে পারে। সরি, জোরে মেরে দিল রে। আরে আমি লাল হয়ে গেছে এখানটা। আরে আমি বুঝতে পারিনি। জল নেবে? না না জল লাগবে না, লাগবে না, জল লাগবে না। ফল থাকলে যেতে পারো, কিছু না। সরি, এখানে বাইরে তোমার নাম কি জানতে পারি? মেরেছো যখন নামটা তো জানতেই পারি। সৌমি। সৌমি। কেস করতে গেলে লাগবে না? থানায় যাবো এখন কেস করতে। তুমি একটা চড়ের জন্য আমার নামে কেস করবে? চড়ের জন্য কেস করবো না। তাহলে? তুমি এভাবে সুন্দর হয়ে রাস্তায় বেরিয়েছো, এই জন্য কেস করবো। চড়ের জন্য কি কেস করে? এত সুন্দর হওয়াটা তো পাপ না। বলেন কি? কি আবার হাসছো? একই তো করেছো কথাবার্তাগুলো, একই তো করেছো। প্রথমে কাজ করলে বলে চটটা খেলে, ওর উপর আবার এরকম কথা বলছো। একই তো তোমার দোষ। আমার কি দোষ? আর তোমার রূপ দেখে আমি পুরো বেহোশ। জানে মন জানে যা। যাই হোক বাদ দাও। তোমার নাম সৌমি বললে না? হ্যাঁ। কিউট নাম, মুখটার মতনই সুন্দর। টুকরো টুকরো আশা। ওয়েলকাম। কোথায় যাবে এদিকে? পুজো দিতে যাবো। হ্যাঁ এখানে কালীবাড়ি তো, পুজো দিতে যাবে? একাই যাবে পুজো দিতে? ধারে পাশেই বাড়ি নাকি? না, একটু যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমার নিয়ে প্রার্থনা করে দিও, বলে একটা যে অচেনা ছেলেকে মেরে দিয়েছি, ওকে ভালো রেখো। কাজটা কি করলে? যে কোনো মেয়ে থাকলে তোমাকে চড় মারতো। আজ আমার যদি চুলে কিছু লেগে থাকে, তুমি তো আমাকে বলতে আসবে চুলে কিছু লেগে রয়েছে, মোছো কিছু তো বলতে তো আসবে। এরকম রুমাল নিয়ে কি সামনে আসে? আমি হাতে করে মুছে দেবো? রুমাল নিয়ে দেবো না, মানে মানুষের সাহায্য করতে নেই। না না, আমি সরি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ প্লিজ সরি। সরি বলছো তো? সরি ফরি কিছু বলতে হবে না, অন্য কিছু বলো। আই লাভ ইউ টাইপ বললো। হ্যাঁ কি বললে? কিছুই বলিনি, জায়গাটা কি সুন্দর না? না, তুমি কিছু একটা বললে। কিছু বলিনি, একদমই কিছু বলিনি। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পুজো দিতে। না না এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। দাঁড় করাচ্ছি, স্টপ। মানে তোমার খুব সুন্দর দিচ্ছে তোমার। ওয়েলকাম। আর এখানে মাঝে মাঝে পুজো দিতে আসা হয়? হ্যাঁ। আজকে আমার নিয়ে প্রার্থনা করে দিও আমার নাম। কেন প্রার্থনা কেন করতে হবে? চড় মারলে না আমাকে, ওই জন্য। সরি বললাম। সরি বললে হয়ে যায়? আমি তোমাকে চড় মেরে সরি বলে দেবো? কি বলবে যে ভগবানকে? এইরকম কাজ যাতে না করো, নাহলে প্রত্যেকটা মেয়ের কাছেই চড় খাবে। মাথায় যাতে একটু বুদ্ধি দেয় তোমাকে ভগবান। বুদ্ধি নেই, মাথায় তো চুল আছে। করে থাকবে, ভেতরে থাকবে না। যাই হোক, তোমার মাথায় প্রচুর বুদ্ধি দেখে মনে হচ্ছে। তোমার থেকে অন্তত বেশি আছে মাথাতে। আমি শুনেছি হাঁটুতে থাকে। কি বুদ্ধি? মানে কিছু না, মেয়েদের বুদ্ধি শুনেছি হাঁটুতে থাকে। কে বলেছে তোমাকে? বলেছে কেউ একজন, তো বলেছে, কোনো কবি বলেছে। তাহলে ছেলেদের বুদ্ধি কোথায় থাকে? ছেলের বুদ্ধি উপরে থাকে। কোথায় না কোথাও কোথাও ঠিক থাকে। আর হ্যাঁ সরি, আমি একটা কি ভুলে গেলাম না। তুমি পুজো দিতে যাচ্ছ না? আমি পুজো দিতে এসেছি। আজকে শুক্রবার না, তো একটা কাজ করে দিও, যেহেতু শুক্রবার একটা ভালো করে প্রার্থনা করে দিও।
বললাম তো করে দেবো। আরে এই চর মারাটা আমার নামে না, আমার বন্ধুর নামে করে দিও। তোমার বন্ধুর নামে? আমি হ্যাঁ। কেন প্রার্থনা করবো? আরে বন্ধুর নতুন বিয়ে হয়েছে আমার বন্ধুর, তো ওর একটা মানে প্রচুর, ওর বাড়িতে না খাট ভেঙে যাচ্ছে। আরে সিরিয়াস বলছি। আরে আজ শুক্রবার না, বৃষ্টি হচ্ছে, ওর বক্সিগঞ্জে বাড়ি, তো হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, আর আমার বন্ধু শুধু ফুলসজ্জাতে খাট ভাঙতেই পারে। সত্যিটা বললাম, ওর জন্য প্রার্থনা করে দিয়ে যাতে না ভাঙে, কারণ অত খাট। বলছো? কিছুই বলছি না, বলছি তুমি জুতো পরে আছো, জুতো ছিঁড়ে যেতেই পারে, তাহলে আমি যেখানে শুই সেটা ভেঙে যেতেই পারে না? আরে ওটা তো নর্মাল ব্যাপার। তুমি যে নেলস আর্ট করেছো, এটা তো খারাপ হয়ে যেতেই পারে 3-4 মাস পর, হতে পারে কি না পারে? হুম। তোমার মুখটা কিন্তু কোনদিনও খারাপ হবে না, সৌন্দর্য সৌন্দর্য রয়ে যাবে। কে বলেছে? আমি বলছি, আমার কাছে তো রয়ে যাবে। মানুষের সৌন্দর্য সবসময় থাকে না, কতদিন পর চলে যায়? বয়স হলেই চলে যাবে। এবার চলে যাবে? হ্যাঁ। তোমারটা যাবে না। কে বলেছে? আমি প্রার্থনা করো ঠাকুরের কাছে। তুমি অ্যাস্ট্রোলজি? না, বাট তোমার চোখে পুরো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাবা, ওটাই সুন্দর, মানে আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে সুন্দর থাকবে, সারা জীবন থাকবে। ঠিক আছে, তোমার ফ্ল্যাট করা হয়ে গেছে, না। আমি এবার যাই। করলাম কোথায়? দাঁড়িয়ে যাও, যেও না, কোথায় যাচ্ছ? আচ্ছা একটা কথা বলো তো। দুটো কথা বলো। না বলো, হ্যাঁ শুনছি, বলো বলো। আমি তোমাকে চর মারলাম, হ্যাঁ এই গালে। তোমার আমার উপর রাগ হয়ে চলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তুমি এমনি করে ফ্ল্যাট করছো কেন? কোথায় করছি আমি? গান্ধীজি কি বলেছিল, এক গালে মারলে আরেক গালে মানে বাড়ি যেতে হয়। এক গালে মেরেছো, এই গালে মেরে তাহলে ঠিক চলে যাবো। আমি কিন্তু ওটার থেকে এটা বেশি জোরে মারবো। কোন হাতে মারবে? এই হাতে মারবো। কি করে মারবে ওই হাতে? আমি ঠিক মারবো। ঠিক মারবে? হ্যাঁ। পজিশনটা করে নিতে তো, তাও তুমি মারো। আরে, শোনো, আমার দেরি দেরি হয়ে যাচ্ছে। শোনা বললে আমাকে? শোনো, ও শোনো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ভালো লাগছে। দেরি হয়ে যাচ্ছে আমার। সরি সরি, মানুষ যাচ্ছে তো, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, বুঝেই তো যেতে হবে তো। মন্দির খোলা থাকবে অনেকক্ষণ ধরে। না, আমাকে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ সেটাও ঠিক। তো তুমি সুন্দর নারী, পরেছো শাড়ি, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি এখানেই। এখানে? আমি সুন্দরী নই। সুন্দরী নয়? না, একদমই না। সিরিয়াস? হ্যাঁ, আমার তো সুন্দর মনে হচ্ছে। তো তোমার মনে হতেই পারে, যে যার পার্সোনাল ব্যাপার। আমার খুব বিউটিফুল মনে হচ্ছে, একদম মানে সুন্দরী নয়, অপ্সরা নারী। বলো তোমার জন্য কি করতে পারি? अनजाने हो तुम जो बेगाने हो तुम जो তুমি আমার জন্য একটা কাজ করতে পারো। বলো। অ্যাকচুয়ালি না, শীতকাল তো, তো আমার একটা ঠাকুরের কাছে আমি আজকে ওই জন্য এসেছিলাম প্রার্থনা করতে। অ্যাকচুয়ালি মানে আমাকে ঠাকুরের কাছে অনেক কিছু চাওয়ার আছে। মানে কিরকম কি চাওয়ার আছে তোমাকে আমি বলি। আমার না বিয়ে হয়ে গেছে। চলো, আমার না বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ। বাহ, ভালো কথা। শখ হয়ে গেলে কেন শুনে? কোথায় সকল? হ্যাঁ কি মানে শক্ত হলে একটা? বুঝতে পারছি না, বাড়িতে বউ থাকার পরেও কি করে একটা মেয়েকে তুমি ফ্ল্যাট করছো? ফ্ল্যাট করছি না তো, আমি just তোমাকে শেয়ার করছি, কথা বলো। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে গেছে, আচ্ছা, ভালো তো কথা। আমি শীতকালে বিয়ে করে ভেবেছিলাম থাকবো সুখে, হুম। কিন্তু শীতকালে লেপের তলায় বউ পেয়েছে আমার মুখে। কি, তো আমি ওই জন্যই প্রার্থনা করে দিয়েছি যাতে এরকম বউ বাড়ি ছেড়ে চলে যায়। আর পারছি না নিতে আমি। আচ্ছা, যাবে চলে কি যাবে? আরে কি হাসছো তখন দেখে, আমাকে দেখি জোকার মনে হচ্ছে। আমার কথাবার্তাগুলো কি করছো তুমি? আমার লাইফে প্রবলেম হচ্ছে, কিন্তু একটা আননোন পারসনকে তুমি এসব কথা বলছো? তোমার বাড়ির পার্সোনাল ব্যাপার। তো বলবো না তোমাকে আমি? আমি তো আননোন পারসন, তোমার সাথে আমার এই তুমি আমার আননোন পারসন, তোমাকে দেখে না মনে হচ্ছে কবে না করে তো তোমাকে দেখেছি, ঠিক মিলন আছে তোমার আমার মধ্যে। হ্যাঁ মানে দেখেছি, শিওর দেখেছি, বাট মনে পড়ছে না, হয়তো স্বপ্ন হচ্ছে দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, বিশালই ব্যাপার। আর তুমি ঠাকুর কাছে আজকে পুজো দেবে, কি চাইবে ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই, ঠাকুর যেটা ভালো বুঝবে সেটাই করবে। তাই? যেটা করে সেটা মেনে নেবে? একদম। সিরিয়াস? হ্যাঁ। কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে কিছু চেয়ে নিও তোমার। বয়ফ্রেন্ড? না, ওসব আমি রাখি না। বয়ফ্রেন্ড নেই? সিরিয়াস নেই? হ্যাঁ, না। অ্যাকচুয়ালি না আমারও বউ নেই, আমি সেটা একটা ফানির জন্য এই বলছিলাম। বকনা, চুপ করো, তোমাদের মতো ছেলেদের আমার চেনা আছে। কি করে চিনলে আমাকে? সত্যি আমার বউ নেই, এটা আমার হাসানোর জন্য। এই আমি বললাম যে আমি সিঙ্গেল, তোমার সেই ওর জন্য না, সত্যিই নেই। আমাকে দেখে মনে হয় আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, দেখে মনে হয়। কি করে মনে হচ্ছে? লেখা রয়েছে কপালে যে বোকা, মানে লেখা রয়েছে যে আমার কিছু কপালে যে বিয়ে হয়ে গেছে, কিছু একটা লেখা তো নেই না।
মানুষের সত্যি কথাটা আগে বেরোয়, বুঝলে? ছিল, ডুবে গেছে। আচ্ছা, মানে ডিভোর্স। বউ ডুবে গেছে। ডুবে গেছে? হ্যাঁ। কোথায় ডুবেছে? পায়খানার চেম্বার। কি তুমি কি ভাবলে পুকুরে? এভাবে কি জীবনের লাইফে সত্যি কথা বলে বলছি, তুমি এভাবে হাসছো? একটা মানুষকে চড় মেরেছো একবার, তারপর তাকে কন্টিনিউ ভাবে হেসে হেসে হার্ট করছো মানুষটাকে। আমি তোমাকে চড় মেরেছি, তোমার আমার উপর রাগ থাকা উচিত। না, একদমই নেই। তুমি আমার তোমার লাইফের গোটা হিস্টোরি শেয়ার করছো। তো যাকে বউ বানাবো তাকে বলবো না? সরি সরি, মানে যাকে বন্ধু বানাবো তাকে বলবো না? বন্ধু? আমি কারোর বন্ধু নই। হোয়াট ইজ বন্ধু মানে? বন্ধু ইজ এ ভেরি লজিক্যাল জিনিস। আমি কারোর বন্ধু হতে চাই না। কেন? ডাইরেক্ট বয়ফ্রেন্ড হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ড হবো? মানে বয়ফ্রেন্ড বানিয়ে নেবে আমাকে? কাকে? আমাকে। খেতে কাজ নেই? মানুষ খেয়ে দিয়ে কাজ থোড়ি করে, রাত্রেবেলা তো মানুষ না খেয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, বাদ দাও, আমার পুজো দেরি হচ্ছে, বুঝলে? হ্যাঁ। তোমার নাম্বারটা তো আমি চলে যাই। নাম্বার কেন দিতে যাবো? সত্যি তো নাম্বার কেন চাইছি? খুব কিউট লাগছে আমাকে। তুমি নমস্কার, আমি যাচ্ছি। কোথায়? কোথায় যাবে আমাকে ছেড়ে? পুজো দিতে আমাকে যেতে হবে। সত্যি এবার মন্দির বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি থাকো তোমার আমি flat-এ তোমার সাথে যাই পুজো দিতে। তুমি কেন যাবে? আমি পুজো দেওয়া হয়নি, দেবো। আর সত্যি তুমি আমার একটু কিন্তু পরে যাবে। কেন একটু পরে? কেন বন্ধ হয়ে গেলে কি করে পুজো দেবো? আর আমি কিন্তু পুজোর ডালি আনিনি। প্রসাদ দেবে তো? হ্যাঁ। সত্যি দেবে তো? হ্যাঁ। না দিলে না দিও, মনটা দিয়ে দিও ব্যাস, তাহলে হয়ে যাবে। পাগলই আছো, মেন্টাল আছো, ডাক্তার দেখাও। লম্বা পা, গোল কোথায় বলছো তুমি তখন থেকে? সুন্দর করে দেখো, তাই বলবে নাকি? আমি সুন্দর নই? তোমাকে তো আমি আগেই বললাম আমি ওটা তোমার মনে হয়, তুমি যথেষ্ট সুন্দর। আমার মনে হচ্ছে তুমি সুন্দরী। থ্যাংক ইউ। ওয়েলকাম আমার মনে। চলো, পুজো দিতে যাবে? হ্যাঁ। চলো, আমি আমি ভালো করে প্রার্থনা করবো তোমার নামে। কি বলবো জানো? যে আমাকে লাইফে একটা এরকম গার্লফ্রেন্ডের জন্য ধন্যবাদ। গার্লফ্রেন্ড? তুমি হ্যাঁ বললেছিলে কি? চলো চলো, কি সুন্দর লাগছে তোমায়, লাগছে পুরো পরি। প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, একবার জড়িয়ে ধরি। बदरंग में सतरंगा है ये इश्क रे।